আপনাকে অবশ্যই 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 ওলি আল্লাহ হওয়ার জন্য এদিকে খাটনি দিতে হবে। যেমন সহিহ বুখারী জিলদে সানি 968 নম্বর পৃষ্ঠা বড় একটা হাদিস, এর প্রথম অংশ আমি বলতেছি। আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলির সাথে শত্রুতা করে, যারা আমার ওলির সাথে বিরোধিতা করে, দুশমনি করে, ঠাট্টা করে, মস্করা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি বারবার বলি, যে কোনো 1000 টাকার একটা নোটের কিন্তু জাল হয়, কিন্তু 10 টাকার নোটের জাল হয়নি। আজ পর্যন্ত দেখছেন 2 টাকার নোটের জাল হয় না? ওলি আল্লাহ এটা হচ্ছে উপরের শ্রেণীর ক্লাস। যেমন মাস্টার্সে সব ছাত্র যাওয়ার সুযোগ হয় না। আমাদের বেসে আমাদের সাথে চলা শুরু হয় নুরানি থেকে 200 ছাত্রের, কমতে 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 আমি ইন্টার পর্যন্ত যা পাইলাম 90 জন। ইন্টারের পরে এই লাইনে টিকে আছে মাত্র 3 জন। কয়জন? সবাই আবার বরবাদ হয়ে জাহান্নামের 43 নম্বর রাস্তায় যায় নাই, বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে গেছেন, কিন্তু এই লাইনে আছেন মাত্র 3 জন। ঠিক আপনি যখন ওলি আল্লাহ হওয়ার জন্য আসবেন, আপনার সাথে অনেক মানুষ আসবে, তারা প্রথম আসবে দেখতে কেমন করে, কেমন হয়, দেখি না একটু গিয়ে। এদের মধ্যে যাদের কপাল আল্লাহ হেদায়েত রাখছে, ওনারাই হকটাকে গ্রহণ করবেন। আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা একটাই, হিংসা। আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইলা আখিল আয়াত। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে শক্ত করে আঁকড়ে ধরো। কথা বুঝে যায়? আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর হুকুম আহকামকে, আল্লাহর বিধানাবলীকে শক্তভাবে তোমরা আঁকড়ে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, সাবধান সাবধান, তোমরা পৃথক হয়ে যেও না। এই আয়াত দ্বারা বোঝা যায় যেহেতু আমরা পৃথক হব, তাই আল্লাহ ওয়ালা তাফাররাকু শব্দটা ইউজ করছেন। মানুষ কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট বেশি থাকে, ঠিক কি না? যেটা নিষেধ, এই রাস্তা দিয়ে হাঁটবা না। কিছু কিছু ছেলেরা বলবে নিষেধ করছে কে, একটু দেখি না, উকি মারে দেখি, এখান থেকে কি দেখা যায়, দরকার ওই দিক দিয়ে গাছ বাই উঠুন। এরকম না, মানুষ নিষিদ্ধ কাজে আকর্ষণ বেশি। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমি আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধারণ করো, সাবধান তোমরা পৃথক হয়ে যেও না। তার মানে আল্লাহর বান্দাগুলি পৃথক হয়ে যাবে বিদায় আল্লাহ আগে ভাগে নিষেধ করে দিচ্ছেন যে তোমরা কি হয়ে না, পৃথক হয়ে। আচ্ছা, পৃথক আমরা হইছি, এক আলেম আরেক আলেমে পৃথক, এক কৃষক আরেক কৃষকে পৃথক, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী পৃথক, এক ওলি আরেক ওলির পৃথক, এক সাধারণ মানুষ আরেক সাধারণ মানুষ পৃথক, এক বিচি টিচার আরেক বিচি টিচার পৃথক। একটাই মাত্র কারণ, হিংসা। কারণ কি? আপনার কাছে 20 জন লোক যায়, আমার কাছে একজন যায় না, তার মানে আমার ভিতরে হিংসা লাগার কথা না? কথা বুঝেন নাই? এই হিংসা মানুষের নেক আমলগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। যেমন ভাবে মচমচে শুকনা কাঠ, আপনারা বলে কি বলেন জানি না, গাছের চেলি যখন ভালো করে সুগার মচমচ করে, ওটাকে যেভাবে আগুনে দিলে আগুন নিমিষে জ্বালিয়ে শেষ করে দেয়, ঠিক আপনার এই আমলগুলি, আপনার এই নেক আমলগুলি এরকম মচমচে তাজা তাজা আমল, ওইগুলি কি যখন হিংসা নামক আগুনে পাইছে, ওগুলি জ্বালায় পুরো শেষ করে দিয়েছে। এখনো সময় আছে আমি আপনি এক হয়ে, আমি আপনি নিজেদের মধ্যে মতভেদ ভেদাভেদ দূর করে এক কাতারে আসা, ঠিক না? যেমন এক মাসালা যদি একজন আলেম একভাবে হয়, আরেক মাসালা আরেকজন আলেম আরেকভাবে, এটা নিয়ে আমাদের কোনো মতবিরোধ নাই। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের, সংক্ষেপে বলছি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি,
আসেন হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের সাথে মাসআলা একে অপরের সাথে মাসআলার নিয়ে মতবিরোধ হয়েছে, কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে কেউ কাউকে কাফের বেঈমান মুরতাদ বেদাতি বলে ফতোয়া দেয়। কথা বুঝছেন? কিন্তু আজকে আমরা ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, নাতি হওয়ার যোগ্যতা রাখি না, নাতির ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। দুই এক কলম লেখাপড়া করে আমি আমাকে বড় মনে করে আমার আরেক ভাইকে বেদাতি ফতোয়া দিচ্ছি। মুসলমানরা এভাবে আলাদা হয়ে যাচ্ছে। এই ফারাকের কারণে ইহুদি নাসারারা সুযোগ পেয়ে মুসলমানদেরকে তামাম বিশ্বের মধ্যে এক এক জায়গায় আঘাত করে বসতেছে। কথা ঠিক কিনা? কথা বল ঠিক কিনা? এজন্য তাই আমরা মুসলমানের অধঃপতনের জন্য দায়ী মুসলমান। আপনার মধ্যে আমার মধ্যে সমস্যা, আসেন আপনার বাড়িতে আমার দাওয়াত দেন, নাহলে আপনি আমার বাড়ির দাওয়াত খান, সমাধান শেষ। কেন এইভাবে ওয়াজের মাহফিলে এসে এক আলেম আরেক আলেমকে, এক ওলি আরেক ওলিকে, একজন অমুক আরেক অমুককে, এক ইঞ্জিনিয়ার আরেক ইঞ্জিনিয়ারকে, এক ডাক্তার আরেক ডাক্তারকে, এক প্রফেসর আরেক প্রফেসরকে, এক প্রভাষক আরেক প্রভাষককে দোষ দিবেন না একা। হিংসা সর্বত্র সর্ব জায়গায় সব চেয়ারে আছে, চোখ খুলে দেখবেন, ঠিক না? আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের মধ্যে একটা কথা বলে গেলেন। হুজুর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল তোমাদের কাছ থেকে পর্দা করছি, আমি দুনিয়ার অস্থায়ী স্থান থেকে আমি স্থায়ী স্থানের দিকে চলে যাচ্ছি। যাওয়ার আগে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা? আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধারণ করে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার মহাগ্রন্থ। কথা বলেন, মহাগ্রন্থ আল কোরআন। দ্বিতীয়টা হলো ওয়া সুন্নাত রাসূলি, আরেক riwayat আছে ওয়া সুন্নাত নবী, দারমি শরীফের riwayate। এক কথায় রাসূলের সুন্নাহ, রাসূলের কি? আচ্ছা, আমাদের জন্য যদি ইমামেরা যদি কিতাবগুলো লিখে না যাইতেন, রাসূলের সুন্নাহর কি সঠিক ব্যাখ্যা আমরা পাইতাম? কথা বলেন, আমরা পাইতাম না। যদি বুখারী শরীফ লিখে না যাইতো, মুসলিম শরীফ লিখে না যাইতো, আবু দাউদ শরীফ লিখে না যাইতো, তিরমিজি শরীফ লিখে না যাইতো, নাসাই শরীফ লিখে না যাইতো, ইবনে মাজাহ শরীফ লিখে না যাইতো, মুসনাদ আহমদ লিখে না যাইতো, মুসনাদ বাজ্জার লিখে না যাইতো, এইভাবে হাদিসের কিতাবগুলি না লিখে যেত, এবং কি তাফসীর জালালাইন, তাফসীর দুররুল মানসুর, তাফসীরে কুশাইরি সহ হাজার হাজার তাফসীর যদি লিখে না যাইতো, ফাতোয়ার কিতাব যদি লিখে না যাইতো, ফিকহের কিতাব লিখে না যেত ইমামেরা, আমরা কি ইলম পাইতাম? আজকে আমরা ওই ইমামদেরকে মানি না। আমরা নতুন দল, নতুন মত বের করে বাকি চারজনকে আমরা ডিলিট করে বলি মাযহাব মানা শিরক। কথা বলে না? মানে তার মানে কি ওনাদের চাইতে আমরা বেশি বুঝি নাকি? এটা তো ভালো লাগবে। বাকি চারজনের থেকে বেশি বুঝি, যারা কিতাব লেখছে এদের থেকে বেশি বুঝি, নচেত কি আমি ওদেরকে হারামি কেন বলবো নাকি? ওদেরকে বেদাতি কেন বলবো? ওদেরকে মুশরিক কেন বলবো? এমনও কথা আছে, এমনও কথা ওরা ইউটিউবে আছে, যারা হানাফি মাযহাবের অনুসারী তারা নাকি মুশরিক। নাউযুবিল্লাহ বলবেন না? একবার বহাসের মধ্যে, চাঁদপুরে শাহরাস্তে এক বাহাসের মধ্যে এরা একজন আলেম মাদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছে, নিয়ে আসছে স্টেজে। আসার পরে বলে যে হানাফি মাযহাব যারা মানবে ওরা কি মুশরিক। আলহামদুলিল্লাহ, আসেন হুজুর এত বড় ডিগ্রি নিছে, আমরা বাংলাদেশের পড়াশোনা, হুজুর মদিনা ইউনিভার্সিটি পড়ছে, আল্লাহু আকবার, কত বড় ইলম। মাইকে যখন তারা সুনাম করলাম, সে স্টেজে বাইরে আসছে, স্টেজ বাইরে থেকে ঘরের থেকে বাইরে আসছে। স্টেজে যখন বসলো, প্রশ্ন করা হলো, হুজুর বলেন তো, আপনি নাকি বলছেন যারা হানাফি মাযহাব মানবে তারা মুশরিক। হ্যাঁ বলছি। হুজুর দলিল জিজ্ঞেস করে, ঠিক আছে, আপনার বাপের বিয়ে কে পড়াইছে? ফাতাওয়ায় আসেন, নিশ্চয় হানাফি আলেম পড়াইছে।
ওই ব্যক্তি যদি মুশরিক হয়, মুশরিকে বিয়ে পড়ান জায়েজ আছে? জায়েজ নাই। তাইলে আপনার আর আপনার বাপের আপনার মায়ের বিয়ে হালাল হয় নাই, আপনার মা আর বাবার যে সংমিশ্রণ হয়েছে ওটা হয়েছে আপনি হয়েছেন হারাম। কথা বুঝছেন? সব জায়গায় মুশরিক কাফের পেলে ফতোয়া নিজের গায়ে পড়বে। কথা বোঝা যায়? এই ধরবেন যে বলবে হানাফি মাযহাব মানো শিরকি কুফরি, বলবেন এই মিয়া তোমার আব্বা কোন মাযহাব মানছে? হ্যাঁ, তোমার আব্বার বিয়ে কোন ইমাম করেছে? ইমাম কোন মাযহাবের ছিল? 4 মাযহাবের যে কোনো এক মাযহাবের ছিল। ইতিহাস সাক্ষী নয়, কিতাব সাক্ষী। সামাম পৃথিবীর মধ্যে 1/3 এক কথায় 100-র মধ্যে প্রায় 70 থেকে 80% মানুষ হানাফি মাযহাবের অনুসারী। সুবহানাল্লাহ বলেন। এই যে সমস্ত বিধানগুলিকে একমাত্র হানাফি মাযহাবেই সুন্দর করা হয়েছে। এই জন্য কোন ইমামের বিরুদ্ধে ফতোয়া দেয় নাই। কি সুন্দর খালি মাঠ। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি 150 হিজরিতে দুনিয়া থেকে চলে গেছেন। 150 হিজরিতে ইমাম শাফি সাহেব দুনিয়া আসছেন। ইমাম শাফি সাহেব কি ওনার বিরুদ্ধে বলতে পারতেন না? উনি এভাবে ফাতাওয়া শামির প্রথম খণ্ডের মুকদ্দমার মধ্যে এভাবে লেখা আছে, আমি যখন কোনো ইমাম শাফি বলছেন, আমি যখন কোনো মাসআলা নিয়ে যখন বিপদে পড়ে যেতাম, সমাধান পেতাম না, তখন আমি কি করতাম? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতাম। সুবহানাল্লাহ বলেন। ওই জিয়ারত করে আমি ওখান থেকে সমাধান পেতাম। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার উনি যখন গেলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজার বলেন, কবর বলেন, যেহেতু আমরা কবর শব্দটা আমার মতো মানুষ আপনাদের সামনে আসবে, আর মাজার শব্দটা আসবে যারা আমাদের থেকে অনেক বড় বড় ওলি আল্লাহ, যেহেতু যেখানে মাজার মানে হলো জিয়ারতের স্থান। তবে এই মাজারগুলিকে নিয়ে যারা বেদাতি কাজ করে, বেশরা কাজ করে, তাদেরকে আমরা ভণ্ড বলি না? কথা বলেন না, বলি না? আমাদের কাছে কোনো বেদাতি ভণ্ডের কোনো ঠাঁই একটু পরে বলতেছি এদের লোকেশনগুলি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করতেন ইমাম শাফি, যখন মাসালার সমাধান পাইতেন না। কিন্তু আলেম সমাজের কথা বলেন না কেন? এক সময় উনি শাফি সাহেবের মাযহাবের মধ্যে রফুল ইয়াদান আছে। রফুল ইয়াদান বুঝেন না? রফুল ইয়াদান ওই যে বারবার রুকু থেকে সময় হাত এভাবে ছাড়ে, এভাবে আসেন, এটা রফুল ইয়াদান বলে। ওনার মাযহাবে রফুল ইয়াদান করা সুন্নাত, কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জিয়ারতে গিয়ে উনি একবার নামাজের মধ্যে রফুল ইয়াদান করেন নাই। ওনার ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর আপনার মাযহাবে তো রফুল ইয়াদান সুন্নাত, আপনি সুন্নাত কেন ছেড়ে দিলেন? বললেন এটা ইমামে আযম আবু হানিফার তাজিমে। সুবহানাল্লাহ বলবেন না? ওনাদের সাথে কত মিল, খালি আমগো মত 2 টিক্কা 3 টিক্কা, মোল্লার মধ্যে সে গুতাগুতি না। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন, আমিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের দুই জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ, একটা আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন, আর একটা হলো সুন্নাত রাসূলি, আমার সুন্নাহ। এখন আসল সুন্নাহ কি? কোরআনটা তো বুঝা এত সহজ না, কোরআনের আইন মানা এত সহজ না। আমরা যাই আগে রাষ্ট্রে কায়েম করার লাই খালি বকি রাষ্ট্রে, উনি এভাবে করে না কেন, এত সোজা রাষ্ট্রের কায়েম করা এত সহজ, নিজের তো ঠিক নাই কি রাষ্ট্রে। এজন্য আমি বলি সাবধান, আপনি কোরআন কায়েম করবেন রাষ্ট্রে, ওটা দরকার নাই, আগে নিজের কোরআন মতো সাজান। কি কর? আপনি যদি আপনাকে সাজান, তাহলে আপনার ঘরের প্রতিপালক আপনি, বাপ অথবা বড় ভাই, তাহলে আপনি সাজাবেন কাকে? আপনার পরিবারকে। ঠিক বলেন না? আমি যদি সাজি কোরআন মোতাবেক, আমার পরিবার যদি সাজে, 2-1টা পরিবার দেখা দেখিতে এসে যাবে। কথা বুঝেন নাই? ওইটা ঠিক নাই, নিজের ঠিক হওয়ার খবর নাই, নিজের গায়ের মধ্যে 13 মন ঘু লইয়া আরেকবারের গাত ঘু দেখাতে যাই আমি। হ্যাঁ, এগুলি ফেতনা ছাড়া কিছু না। ওর মধ্যে ইসলামের এই রসইও নাই। আর আলে কি কয়, ইসলাম লিখতে হামজার কিচ্ছু নাই এদের ভিতরে। কথা বুঝছেন? আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সুন্নাহ সম্পর্কে, মুসলিম শরীফের হাদিসে আছে ভূমিকার মধ্যে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি, আমি রাসূলের নামে, আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি আমার নামে কোন কথা বানিয়ে হাদিস বলিয়ে চালিয়ে দিবে,
সে যেন মাকআদাহু তার স্থান নির্দিষ্ট করে নিল দোজখের মধ্যে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমামগণ এই মিথ্যা কথা সম্পর্কে হাদিস গ্রহণের ক্ষেত্রে ইমামগণ খুব কঠোর নীতি, কঠোর কাজ তারা করেছেন। যদি সময় পাই 10টায় সিরিয়ালে বলে যাব। একটা হলো আদালত, একটা কি ন্যায় পরায়ণতা। কি ন্যায় পরায়ণতা? আদালত মানে হচ্ছে ন্যায় পরায়ণতা হাদিসের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? রাসূলুল্লাহর হাদিস সম্পর্কে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুর পর্দা করলেন, অস্থায়ী স্থান থেকে যখন হুজুর আল্লাহর হুকুমে পর্দা করে আল্লাহর দিদারে যখন রাসূলুল্লাহ চলে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরামরা খুব শক্ত ছিলেন। খোলাফায়ে রাশিদিন 30টি বছর খুব সুন্দরভাবে কাটিয়েছে। এই 30 বছর কাটানোর পরে যখন তাবিদের যুগ এসে গেল, তখন রাসূলুল্লাহর হাদিসগুলি বানোয়াট নিজের মনের একটা কথা বলেছে। এমন একটা নিজের কথাটাকে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নবীর নাম দিয়ে চালানোটাকেই জাল হাদিস বলে। কি বলে? জাল হাদিস বলে। এটারে আরবিতে বলে মাউযু হাদিস। কি হাদিস? মিম ওয়া জবর মাউ, দাওয়া পেশ দু আইন, মাউদুউন। মাউদুউন এক কথায় মাউদু হাদিস, মাউদু হাদিস, জাল হাদিস, বানোয়াট হাদিস, কি মন গড়া হাদিস। কথা বুঝেন তো? আমি হাদিস সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে রক্ষা করার জন্য যখন খলিফা, পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলিকে নিয়ে নিজের মন করার কথা বলতেছে, এই জায়গার মধ্যে তারা কি করবে? উনি হুকুম দিলেন তাবেঈ ইমাম নাফঈ রাহমাতুল্লাহ আলাইহি যে রাসূলুল্লাহর হাদিসগুলি তুমি সংগ্রহ করো। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম তারগণ হাদিসের উসুল বের করছেন। কি বের করছেন? উসুল। কি বের করছেন? উসুল। এই উসুলগুলি কিন্তু ইমামেরা বাইর করছেন। আজকে আমি বলি কি আমি নিজেই সব সহিহ হাদিস মানি, তাহলে আমি বলবো সহি সহি, এ তোমরা সহি বলো, এই সহির একটা দলিল সংজ্ঞা রাসূল থেকে দাও তো পারবে নি? কথা বলেন না? এটা তো সাওয়া কাউলুন নাস, এটা তাবেঈনগণ, তবে তাবেঈনগণ ওলামায়ে কেরাম রাসূলের হাদিসটাকে মিথ্যা থেকে বাঁচানোর জন্য ওরা কিছু নিয়ম নীতি, এরা পদ্ধতি চালু করছেন, যার মাধ্যমে, যার যাচাই বাছাইয়ের মাধ্যমে রাসূলের হাদিসগুলি সুন্দরভাবে গ্রহণ করা যায়। কথা বুঝছেন? দুইটা ক্ষেত্র। কি কয়টা? একটা সনদ, একটা মতন। একটা সনদ, একটা মতন। সনদ কি? যেমন আমি, আমার থেকে আমার ওস্তাদ, আমার থেকে আমার দাদা ওস্তাদ, দাদা ওস্তাদের দাদা ওর ওস্তাদ, এরপর ওর ওস্তাদ, এরপর ওর ওস্তাদ, এরপর ওর ওস্তাদ, এরপর তাবেঈ, এরপর সাহাবী, এরপর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটার বলে সনদ। যিনি হাদিস বর্ণনা করেন, যিনি মুহাদ্দিস, এই মুহাদ্দিস থেকে সরাসরি উপরের দিকে কোন ব্যক্তির নাম বাদ পড়বে না, কোন ব্যক্তির অপরিচিত হয়তো থাকবে না, কোন ব্যক্তির চোর থাকবে না, ডাকাত থাকবে না, মৃত্যু থাকবে না। সব দিক থেকে আদালত, ন্যায় পরায়ণতার দিক থেকে অল ইন অল যে ব্যক্তি, ওর থেকে সনদ সরাসরি রাসূল পর্যন্ত পৌঁছে, ওটাকেই সনদ বলে। সুবহানাল্লাহ বলবেন না? মতন কাকে বলে? হাদিসের মূল কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওটাকে আরবিতে মতন বলা হয়। কি বলা হয়? মতন। মতন কি বলা হয়? মতন বলা হয়। কথা বুঝা যায়? এই হাদিসটাকে হেফাজত করার জন্য মুহাদ্দিসরা ক্ষান্ত হয় নাই, আরো কিছু নিয়ম দিছে। হাদিস আরেকটা, এই যে হাদিসটা বললাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যখন আল্লাহর হাবিব এই হাদিসটা বললেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা শুনলো, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই হাদিসটা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যে হাদিসের কপিগুলি ছিল লেখা, উনি ওইগুলিকে হারিয়ে ফেললেন, মানে ওগুলি বিলুপ্ত করে ফেললেন। কারণ যদি কোনো ভুলেও যদি আমার মুখ দিয়ে, আমার এই কলম দিয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহ রাসূল যাহা বলে নাই এমন একটা শব্দ যদি বের হয়ে যায়, আমি আবু বকর তো নির্দিষ্ট করে নিব জাহান্নাম। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা কম পাওয়া যায়। কথা বুঝা যায়? তাই
এই ওনার এটা অনুসরণ করছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা, এই পদ্ধতিটা, এই নিয়মটা উনি নিজে আমল করেছেন। ভয়ে 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 রাসূলুল্লাহর হাদিসগুলিকে উনি যেভাবে লুকানো দরকার, সরানো দরকার সরিয়ে দিয়েছেন। কেউ কেউ বলেন ওগুলিকে পানিতে ফেলে দিয়েছেন, কেননা একটাই মাত্র কারণ, যদি একটা হরফ, একটা শব্দ, একটা কথাও যদি ভুল হয়ে যায় তাহলে আমার রাসূলের ফরমান, যে ব্যক্তি আমি রাসূলের নামে মিথ্যা কথা বলল ওই ব্যক্তি যেন তার স্থানটাকে জাহান্নামের মধ্যে নির্ধারিত করে নিল। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবে কেরাম কত ভয় পেতেন, অথচ আজকে আমরা নিজেদেরকে বড় মনে করে জানতেন ভাবে হাদিস বলে যাই, বলার পরে কেউ যদি ভুল ধরে আমরা ওটাকে কটূক্তি সরে দেখি। আর ভুল ধরা সিস্টেম আছে নাকি হুজুর? এটা হলো কি, আমার যদি ভুল হয় আপনি দাঁড়াই বল হুজুর ভুল হয়েছে, এটা একটা বেমানান দেখা গেল, একদল লোক পক্ষে দাঁড়াইবো আর একদল বিপক্ষে দাঁড়াইবো, মারামারি সৃষ্টি হবে। এই জন্য আস্তে করে স্লিপ লেগে দেবেন হুজুর ভুল হয়েছে, অথবা হুজুর যখন বেরিয়ে যাবে স্টেজ দিয়ে তখন হুজুর এই জায়গায় আপনার সমস্যা ঠিকঠাক করেন। কি গো, এটা তো নিয়ম নাকি? আমি যদি ওনাকে বলি যে আপনার ভুল হয়েছে, এটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? মজলিসের আদব রক্ষা হবে না। তাই রাসূলুল্লাহর আমি বুঝাতে চাচ্ছি আল্লাহর নবীর হাদিসগুলিকে কত না সতর্কভাবে মুহাদ্দিসগণ সংরক্ষণ করেছেন, অথচ আমরা আজকে এই হুকুমগুলিকে জানতেন ভাবে ছেড়ে দিচ্ছি। সংক্ষেপে আমি 10টা উসুল বলবো। কয়টা উসুল? 10টা। মনে রাখবেন, এই 10টা রোগ যার মধ্যে থাকবে, অথবা 10-এর একটা রোগ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি থেকে হাদিস শোনা যাবে না। যদিও সে হাদিস বলে আমল করা যাবে, আমল করা যাবে। কথা বুঝছেন? বুঝা যায়? বলবেন যে কেন হুজুর আমল করা যাবে না কেন? উনি তো সহি হাদিস বললো, ওনার হাদিস আমল করা যাবে না কেন? একটা রোগটি বললে বুঝবেন যে ওনার রোগটা কত প্রকার, কত বড় ভাইরাস। এই 10টা প্রকারকে 2 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? 2 ভাগে। একটা হলো আদালত, একটা কি মানে ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, এক কথায়। 2 নম্বর পয়েন্ট হলো দপ্ত। কি দপ্ত? মানে স্মৃতিশক্তি। এই 2টা পয়েন্ট মনে রাখবেন। এই 2টার মধ্যে 10টা আছে। প্রথমটা আমি আদালত থেকে বলছি। এই আদালতের 5টা। কয়টা? 5টা। 1 নম্বর হলো আল কিযব। 1 নম্বর কি মানে মিথ্যা। মানে কি মিথ্যা বলা। কি বলা? কোন ব্যক্তি যদি জীবনে একটিবার রাসূলের সামনে মিথ্যা কথা বলে, রাসূলের সামনে কোন ব্যক্তি জীবনে একবার মিথ্যা কথা বলে, কয়বার? কার সামনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কোনো ব্যক্তি একটিবার মিথ্যা কথা বলে, ওই ব্যক্তির থেকে রাসূলের হাদিস গ্রহণযোগ্য হবে না। এটা কেন? প্রশ্ন আসতে পারে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তাজিমের কারণে মুহাদ্দিসিনে কেরাম এতটা কঠোর কোরআনের বেলা হন নাই যতটা কঠোর হাদিস গ্রহণের বেলা হয়েছে। কেন না? হাদিস তো অসংখ্য অগণিত। যেমন একটা হাদিসের কিতাব যেটা আমি 2019 সালে এই ওখানের মধ্যে হাদিস আছে প্রায় 50,000। কয় হাজার? 50,000। তাকরার ছাড়া 30,000। কয় হাজার? ওইটা 52 খন্ড, এখান থেকে এতটুকু পর্যন্ত লম্বা। 52টা কিতাব মিলে একটা কিতাব। মোট হাদিস তাকরার ছাড়া 30,000 হাদিস। কয় হাজার হাদিস? 30,000 হাদিস। এই গ্রন্থের ভিতরে সমস্ত সাহাবে কেরামের হাদিসগুলো আপনি যদি চান, সাহাবীদের হাদিস যদি পেতে চান, আবু বকরের হাদিস, ওমরের হাদিস একটা হলে একটা, 2টা হলে 2টা, হযরত আপনার আনাস রাদিয়াল্লাহু হাদিস, এভাবে যে কোনো সাহাবীর হাদিস খুঁজবেন আপনি এই মুসনাদে আহমদ নামক এই কিতাব, ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, উনি লিখেছেন। এই কিতাবটা আপনি যদি খোলেন, যদি সাহাবীর নাম জানা থাকে, আপনি সিরিয়ালে হাদিসগুলি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ওটার দাম বর্তমান বাজারে 48,000 টাকা। কত টাকা? 48,000 টাকা। জানতেন ভাবে কিনা যাবে না। কথা বুঝা যায়? আমরা মাকতাবা থেকে নিয়ে পড়েছি। মাকতাবা থেকে, আমাদের নিজস্ব লাইব্রেরি থেকে, ইউনিভার্সিটির, আরবিক ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে আমরা পড়েছি। কারণ এত বড় বাবার জমিদারি হলে এটা কিনা যাবে না, সম্ভব না। এই কিতাবের ভিতরে, এই কিতাব যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে হযরত আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? আকীদার দিক থেকে, কিসের দিক থেকে? আকীদার দিক থেকে চারো মাযহাব এক। সুবহানাল্লাহ বলেন। আর আমলের দিক থেকে
একটু রদবদল বলতে একটু মত পার্থক্য থাকবে, যেহেতু আশ্চর্য হয়ে যাবেন। একটা হাদিসের ব্যাপারে হ্যাঁ বলছে, আর একটা হাদিস না বলছে, আর একটা হাদিস মিডল পয়েন্টের মধ্যে আছে। এখন আপনি সমাধান কিভাবে দিবেন? যদি একটা মানতে চান আপনি হবেন, বাকি দুটো অস্বীকার করবেন। যদি ওইটা মানতে চান এই দুটো অস্বীকার, যদি মধ্যখানেরটা মানতে চান বাকি সাইডের দুটাকে অ্যাঙ্কার করা হবে। আবু হানিফা সাহেব কোন না, এমনি করা লাগবে না, আমি তিনটা হাদিস মানু। সুবহানাল্লাহ বলেন। ওযুতে প্রত্যেক অঙ্গ কয়বার দোয়া ফরজ? একবার। ওযুতে প্রত্যেক অঙ্গ একবার দোয়া ফরজ। কয়বার দোয়া? আল জামি আল মুসনাদ আস সহিহ আল মুক্তাসার মিন উমুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, মানে বুখারী শরীফের নাম এটা। লেখছেন কে? আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে ওযু অধ্যায়ের মধ্যে প্রথম আনছেন ওযুতে প্রত্যেক অঙ্গ একবার করে ধুইবে। কয়বার? এরপরের হাদিস উনি লিখছেন, রাসূল হাদিসটা আনছেন ওযুতে প্রত্যেক অঙ্গ দুইবার করে ধুইবে। কয়বার? বুঝেন তো? এরপরের হাদিস 3 নম্বর হাদিসের মধ্যে লিখছেন ওযুতে প্রত্যেক অঙ্গ তিনবার করে ধুইবে। সুবহানাল্লাহ বলেন। মাযহাবের ভিন্নতা, ইমাম শাফিঈ সাহেব নিয়ে গেছে একটা, ইমাম হাম্বলী সাহেব নিয়ে গেছে আরেকটা, ইমাম মালিকি সাহেব নিয়ে গেছে আরেকটা। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন না, আমি এমন একটা পদ্ধতি বের করব যেটার মাধ্যমে 13টা হাদিস আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা পদ্ধতি বের করব যে পদ্ধতির মাধ্যমে 13টা হাদিস একবার দুইবার তিনবার 13টা হাদিস আমল হয়ে যাবে। তাই হানাফি মাযহাবে ওযুতে প্রত্যেক অঙ্গ 3বার দৌত করা সুন্নাত। প্রথমবার দৌত করলে বুখারীর প্রথম হাদিস মানা হলো, বুখারীর মেইন প্রথম না, ওযু অধ্যায়ের প্রথম হাদিস। কোন অধ্যায়ে? আজকে হুজুররা তো খালি ফাঁক খোঁজে, এইজন্য অল্প সময়ের কথা বলা যায়। اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমাদের মাযহাবের ইমাম সাহেব বলে আমি এমন একটা পদ্ধতি বের করব যে পদ্ধতি আমল করলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ওযু অধ্যায়ের 3টা হাদিস আমল হয়ে যাবে। ঠিক ওযুতে প্রত্যেক অঙ্গ 3বার দৌত করা আমাদের মাযহাব মতে সুন্নাত। আল্লাহর কোরআনের হুকুম একবার ধোয়াটাও মানা হলো ফরজ, দ্বিতীয় নম্বর ওয়াজিবটাও আদায় হলো, তৃতীয় নম্বর সুন্নতটাও। এক কথায় যে ব্যক্তি 3বার ওযু একটা অঙ্গ দৌত করবে তার ওযুটাই পরিপূর্ণরূপে। তাহলে মাযহাবে কি দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব আঙ্গ ভিতরে কম বুঝ, কিল্লতে এলেম নাই। মানে আমি যদি এতটুক থাকি না, এতটুক বানাই নিজেরে, মানুষ বুঝবে কত বড় আলেম। কথা বুঝলেন? আল্লাহ আমাদের প্রত্যেককে ওই রকম থেকে হেফাজত করে সব আমিন। 1 নম্বর মিথ্যা, 1 নম্বর কি মনে আছে? আল কিস। যে ব্যক্তি জীবনে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলবে ওই ব্যক্তির জন্য হাদিস বর্ণনা করা জায়েজ নাই। তাইসিরুল মুস্তালাহুল হাদিস নামক কিতাবের ভিতরে স্পষ্টভাবে 69 নম্বর পৃষ্ঠার মধ্যে এই অধ্যায়গুলি নিয়ে এসেছেন। এই 10টা অভিযোগ, এই 10টা অভিযোগ যদি কোন রাবির বা হাদিস রাবি বলা হয়, যিনি হাদিস বর্ণনা করেন ওনাকে রাবি রিওয়ায়াতকারী বলা হয়। এই হাদিস রিওয়ায়াতকারীর মধ্যে যদি 10টা থেকে 10টা কিংবা একটা অথবা যে কোনো একটা যদি রাবির মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তির হাদিসটা মারদুদ হবে, মানে বাতিল হবে, মানে পরিত্যাজ্য হবে। কথা বুঝা যায়? আপনার সমাজের মধ্যে থাকলে মিলিয়ে দেখবেন আল কিস, মিথ্যাবাদী, মিথ্যা বলা। আমার রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন। অর্থাৎ হে মুমিনগণ,
কোনো পাপাচারী যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তার সত্যতা যাচাই করে নাও, তা না হলে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে বসবে। আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোনো ফাসিক কোনো খবর নিয়ে আসে, যাচাই বাছাই করা ছাড়া ওই খবরটাকে তোমরা কেউ বিশ্বাস করো না। এক নম্বর মিথ্যা। এক নম্বর কি? মিথ্যা বলা। যদি কোনো ব্যক্তি নিয়মিত মিথ্যা বলে, আমরা তো অনেক এলাকার নাম রাখি, অমুকের নাম মিশা হুজুর, মানে বেশি মিশা কর, কথা বুঝে নাম আছে না এরকম, সাত ছেলেরা দুষ্ট লোকের নাম রাখে, বেশি মিশা কর। ওই মিথ্যুক ব্যক্তি হাদিস বর্ণনা করতে পারবে? কথা ক্লিয়ার? মিথ্যুক ব্যক্তি যত বড় বুখারীর হাদিস হোক, ওই মিথ্যুক হাদিস বর্ণনা করতে পারবে? হোক যদি আলেম, হোক যদি সাধারণ মানুষ, হোক যদি ইঞ্জিনিয়ার, হোক যদি ব্যবসায়ী, যে কোনো তবকার হোক না কেন, লোকটা যদি মিথ্যা কথা বলে ওই ব্যক্তি থেকে হাদিস গ্রহণ করা যাবে না। দুই নাম্বার হলো আত-তুহমাতুল কিযব। তোহমাত মানে অভিযোগ। কি? যেমন আপনি বললেন যে ওই ব্যক্তিটা মিথ্যাবাদী, আপনি অভিযোগ করলেন। কি করলেন? ওই ব্যক্তির নামে আপনি কি করলেন? অভিযোগ করলেন। যদি কোনো ব্যক্তির নামে এভাবে মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত হয়, ওই ব্যক্তি থেকেও হাদিস শোনা, হাদিস গ্রহণ করা জায়েজ? হাদিস গ্রহণ করা জায়েজ? কথা বোঝা যায়? হাদিস বর্ণনা করা জায়েজ না। এরপরের কথা হলো আল কিযব, মিথ্যাবাদী। মনে রাখবেন, বাংলাটা মনে রাখবেন। আত-তুহমাতুল কিযব, মিথ্যা অভিযোগে অভিযুক্ত। এরপর আল ফিসক, ওই আগের কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা করব এখন। ফিস মানে ফাসিকি, মানে কি? ফাসিকি। ফাসিক, দ্যাট মিন্স ফাসিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জেনে শুনে কবিরা গুনাহ করে। যেমন চুরি করা কি গুনাহ? মিথ্যা কথা বলা কি গুনাহ? কবিরা গুনাহ। ল্যাংড়া মেয়ের নাচ গান থেকে কি গুনাহ? টিভির মধ্যে বিভিন্ন বেহায়াপনা দেখা কি গুনাহ? আরো কত কবিরা গুনাহ আছে। মনে মনে কুকল্পনা করা কি গুনাহ? কবিরা গুনাহ। কুদৃষ্টি দেওয়া কি গুনাহ? হিসাব করতে গেলে বহুত, নাকি? আকবারুল কাবায়ের 9টা। সবচেয়ে বড় গুনাহ কয়টা? 9টা। এক হাদিস 9টা, আর এক হাদিস 7টা। এরকম বহু হাদিস আছে। যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে জেনে শুনে, ওই ব্যক্তি কি? ফাসিক। কি? ফাসিক। কথা বুঝা যায়? এরপর আরেকটা ব্যাখ্যা আছে, যিনি জেনে শুনে সগীরা গুনাহ, ছোট গুনাহ বেশি বেশি করেন, ওই ব্যক্তিও কি? ফাসিক। ওই ব্যক্তি কি? এইদের কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে কোনো ফাসিক, কোনো খোঁজ খবর, কোনো সংবাদ, কোনো খবর নিয়ে আসবে, জাস্টিফাই ছাড়া তোমরা ওই কথাকে বিশ্বাস করিও না। সুবহানাল্লাহ বলেন। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এক নম্বর আল কিযব, দুই নম্বর আত-তুহমাতুল কিযব, তিন নম্বর আল ফিসক, চার নম্বর আল বেদাত। কি? আসেন, এই বেদাতের আলোচনা করতে গেলে আপনাদের দোয়া অন্তত পক্ষে 2 ঘন্টা শেষ করা যাবে। একবারে সংক্ষেপে বলি, বাঙ্গাইলে সংজ্ঞা, মানে বাংলা ভাষার সংজ্ঞা বলি, নমুনা ব্যতীত, পূর্বের নমুনাহীন, নব আবিষ্কৃত সকল কাছে বেদাত। পূর্বের নমুনা ছাড়া নব আবিষ্কৃত যত কাজ আছে সমস্ত কাজ কি? বেদাত। এই বেদাত থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণ দূরে থাকতে হবে। এখন কেউ কেউ আমাদেরকে না বুঝে না জেনে বেদাতি ফতোয়া দেয়। যেমন কথা বলে মিলাদ কিয়াম বেদাত। আসে ভাই, মিলাদের কথা তিরমিজি শরীফের মধ্যে 2য় খণ্ডের মধ্যে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধ্যায় রয়েছে মিলাদ সম্পর্কে। কি সম্পর্কে? মিলাদ, শুধু মিলাদ। দালাইলুন নবুয়তের ভিতরে 4টা অধ্যায় আছে। কয়টা অধ্যায়? এটা আমার সামনে কিতাবগুলো আছে। এভাবে বাইহাকি শরীফের মধ্যে মিলাদ সম্পর্কে একটা অধ্যায় আছে। কয়টা অধ্যায়? একটা অধ্যায়। মিলাদ, মিলাদ মানে কি? আগমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে অধ্যায়। কথা বুঝা যায়? মিলাদ সম্পর্কে প্রশ্ন থাকতে পারে সালাম নিয়ে। এবং সালাম কিভাবে দিবেন? একেবারে সহজ কথার সমাধান কোরআন থেকে বলছি। আমার আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আগরাত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং আল্লাহর ফেরেশতারা আল্লাহর হাবিবের উপর দুরূদ এবং সালাম, এক কথায় আল্লাহর রহমত আল্লাহ বর্ষণ করেন। কথা বুঝা যায়? আমার আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলছে, আল্লাহ ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই। তাহলে আল্লাহ ইয়া আইয়ুহান নাস সকল মানুষগুলি থেকে এক বাছাই করে নিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দা সকল, সাল্লু তোমরা দুরূদ পড়ো, আলাইহি তাহার উপর, ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে জায়গার ভিতরে আসেন গন্ডগোল। ওয়া সাল্লিমু আর সালাম দাও, তাসলিমা সম্মানের সহিত। কিসের সহিত? সম্মানের সহিত। এই আয়াতের মধ্যে খাড়াই দিব না বই দিব, সই দিব, কোনো কথা নাই নাই। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যারা আল্লাহকে দাঁড়ানো, বসা এবং শায়িত অবস্থায় স্মরণ করে থাকে এবং আসমান ও জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে, অতঃপর বলে হে আমাদের প্রতিপালক, তুমি এসব কিছু অনর্থক সৃষ্টি করনি, তোমার পবিত্রতা বর্ণনা করছি, সুতরাং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো। এর থেকে বুঝলাম মানুষ থাকে তিন অবস্থায়। কয় অবস্থা? হয় দাঁড়ানো, না হয় বসা, না হয় শোয়া। কথা বুঝা যায়? এখন যদি আপনি মারামারি ছাড়া, দ্বন্দ্ব ছাড়া সমাধান চান, আপনার কাছে যদি আদব মনে হয় বসে দেওয়ার দেন, আপনার কাছে যদি আদব মনে হয় শুয়ে দেওয়ার দেন, আমার কাছে আদব মনে হয় দাঁড়িয়ে দেওয়ার, তাই আমি দাঁড়িয়ে দেই। আমার কাছে বসাটা বেয়াদবি মনে হয়, আমার কাছে শোয়াটা বেয়াদবি মনে হয়, তাই আমি দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সম্মানে তাজিমে সালাম দেই। এটাকে তাজিম লিল গায়েব বলে। এখানে সামনে আছে নাকি? তাজিমে কেন দাঁড়ালাম? আরে বাবা, খানায় কাবা এখান থেকে অনেক দূরে না? বাবা আমার, বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব হলো 4584 কিলোমিটার। এই ওখান থেকে আমরা খানা কাবাকে দেখি, খানা কাবার দিকে পা দিয়ে ঘুমাই। হাদিসে এসেছে যে ব্যক্তি কাবার দিকে থুতু নিক্ষেপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার নূর নষ্ট করে দিবেন, চেহারা বর্ণ ঘুরিয়ে দিবেন, চেহারা নষ্ট করে দিবেন, পরিবর্তন করে দিবেন। ওই হাদিস থেকে ওলামায়ে কেরাম মাসআলা বানাইছেন, খানায় কাবার সম্মানে, খানায় কাবার সম্মানে কাবার দিকে পা দিয়ে ঘুমানো বেয়াদবি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই কাবা কি হইতো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসতো? হইতো নি? কথা বলেন, উত্তর দেন। বাংলাদেশ থেকে খানায় কাবার দূরত্ব হলো 4584 কিলোমিটার। ওখান থেকে যদি কাবাকে সম্মান দিয়ে যদি আমরা ওইদিকে যদি না ঘুমাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাক না মদিনা, থাক না রওজা মুবারকে। আপনি বাংলার জমিনের যে কোনো প্রান্ত থেকে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন, এতে কোনো বেদাত, নাজায়েজ, হারাম কিছুই হবে না। এরপর আরেকটা পয়েন্ট, জমজমের পানি দাঁড়ায় খান না বসে খান? দাঁড়ায়। কেলে? সমস্ত পানি বসে খাওয়া সুন্নত, কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত কেন হলো? কে খাইলেন আগে? কথা বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম, সাহাবাদের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ সকল পানি আপনি বসে খান, এই পানি কেন দাঁড়ায় খাইলেন? বেতাজিমে আখিহে ইসমাঈল আলাইহিস সালাম। হুজুর বললেন, আমি আমার ভাই ইসমাইলের তাজিমে দাঁড়িয়ে পান করেছি। সুবহানাল্লাহ বলেন। তখন কি ইসমাইল সাল্লাম কি হায়াতে আছে? কয়েক হাজার বছর আগে উনি দুনিয়া থেকে চলে গেছে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো শিক্ষা যে সম্মানে কিয়াম করা। কথা বোঝা যায় না? তবে এখানের মধ্যে কয়েকটা কথা আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, হিন্দুস্তানের বেদাত থেকে যদি মিলাদে কিয়াম করা মুক্ত থাকে, তাহলে মিলাদে কিয়াম করা মুস্তাহাব, মুস্তাহসান। এখন বেদাতগুলি কি? ঢোল তবলা বাজানো,
এরপর নারী পুরুষ একসাথে নাচানাচি, এগুলো কি জায়েজ আছে? জায়েজ আছে না। এরপর হলো ছোট একটা বাচ্চা রাখছেন, এখান দিয়ে গলার টিপ দিয়ে চিপে ধরছেন, বাচ্চা যখন কান দিয়ে উঠছে ইয়া নবী সালাকে দাঁড়ায় গেলেন, এগুলি আমাদের এদিকে নাই, এগুলি হিন্দুস্তানের বেদাত, এগুলি নব আবিষ্কৃত হিন্দুস্তানের বেদাত। এই 3 প্রকার থেকে যদি মিলাদে কিয়াম করা মুক্ত থাকে তাহলে ওটা মুস্তাহাব মুস্তাহসান। এটার জন্য মারামারি কাটাকাটি করি আলেম সমাজ পুরো মানুষকে আলাদা করার দরকার নাই। আপনি যদি মন চায় আপনি হুতি হুতি সালাম দেন, মন চাইলে বই বই সালাম দেন। আমার মন চায় বসাটা বেয়াদবি মনে হয়, আমার কাছে শোয়াটা মনে হয়, তা আমি দাঁড়িয়ে দিই, থাকুক না রাসূলুল্লাহ মদিনা শরীফে। কি গো, আপত্তি আছে? কথা আপত্তি আছে না? তাহলে মারামারি হবে, মুসলমান ডিভাইডেড হবে না। ফতোয়া তো আমরা আলেমরা ছড়াচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম হাদিসের প্রকারভেদটা, বেদাতের কথা বলতে গিয়ে ওদিকে গেছিলাম। এই জন্য মিলাদে কিয়াম করা মুস্তাহাব মুস্তাহসান বড় জোর। এখন ওই যে আমাদের কাউমিদের বড়, ওনাদের বড় একজন ইমাম সদস্য হুজুর, ওনার তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে বলছেন মিলাদের মজলিসে যদি কোনো ব্যক্তি হাল গালেব হইয়া কোনো ব্যক্তি দাঁড়ায় ইয়া নবী সালাম পড়ে তাহলে প্রত্যেকের উপর জরুরি হলো প্রত্যেকে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেওয়া। তাহলে আগেকার ইমামদের মধ্যেও মারামারি ছিল না। সমস্যা যত ছোট ক্লাসে আসে, নিচের দিকে আসি, উপরের দিকে কোনো কিছু নাই। কি মিল মহব্বত। ফুরফুরার হুজুরেরা দেওবন্দি হুজুরদের পিছনে নামাজ পড়ছেন, দেওবন্দি হুজুররা ফুরফুরা হুজুরদের পিছনে নামাজ পড়ছেন। ফুরফুরাওয়ালারা মিলাদ ক্যাম্প করতেন, দেওবন্দিরা মিলাদ ক্যাম্প করতেন না। কই তখন তো মারামারি কোনো ঘটনা আছে না। তো আমাদের মধ্যে হবে কেন? এখানে যে আমরা মিলাদ ক্যাম্প করলাম, রাসূলকে সালাম দিলাম, নারী আছে? নারী ছিল নি? কথা বলেন, নারী ছিল? এখানে কি ঢোল তাবলা টমটম টমটম ছিল না? বাচ্চা হাজির করছি, গলা টিপ দিছি না? এসব ফিতনা থেকে মুক্ত থাকলে এটা মুস্তাহাব সর্বোচ্চ, আর বাড়াবাড়ির দরকার নেই, মাও চাই। তাহলে 1 নম্বর আল বেদাত, এই আল কিজ, আর তোহমাতুল কিজ, আল ফিসক, আল বেদাত। 5 নম্বর হলো আল জাহালাত। কোন মূর্খ ব্যক্তি রাসূলের কোন হাদিস বর্ণনা করতে পারবে না। যদি বর্ণনা করে ওই হাদিসটা মারদুদ হবে, ওটা পরিত্যাজ্য হবে, ওটা গ্রহণ করা যাবে না, গ্রহণ করা যাবে না। কেন না? সে হাদিসের উসুল জানে না। কি জানে না? উসুল জানে না। কোন কথা বললে রাসূলের শানে বেয়াদবি হবে, কোন কথা রাসূলের শানে আদব হবে, ওই কথা ওই ব্যক্তি জানে না। তাই কোন মূর্খ ব্যক্তির জন্য হাদিসের উপর আমল করা মানে হাদিসের আমল করা, কোরআনের আমল করা উত্তম জায়েজ। যে যে হুকুম, ফরজ হলে ফরজ, ওয়াজিব হলে ওয়াজিব, সুন্নাত হলে সুন্নাত, নফল হলে নফল, মুস্তাহাব হলে মুস্তাহাব, কিন্তু আমল করবে শুনে শুনে। কিন্তু বয়ান করতে যাবে, বয়ান করতে যাবে, এই 5টা হলো আপনার দয়া আদালত। কিসের ক্ষেত্রে? ন্যায় পরায়ণতার ক্ষেত্রে হাদিস মারদুদ হওয়ার এই 5টা আলামত। 1 নম্বর, ব্যক্তি যদি মিথ্যাবাদী হয়। 2 নম্বর, ব্যক্তি যদি মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়। 3 নম্বর, যদি ব্যক্তিটা ফাসিক হয়। 4 নম্বর, যদি ব্যক্তিটা বেদাতি হয়। 5 নম্বর, যদি ব্যক্তিটা মূর্খ হয়। এই 5 জন ব্যক্তি থেকে হাদিস গ্রহণ করা যাবে যাবে না। এরপরে হলো দপ্তরের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? দপ্তরের ক্ষেত্রে স্মরণ শক্তি, ফহসুল গলাপ। এই ফহসুল গলাপ অধিক ভুল ভ্রান্তি হওয়া কথার মধ্যে। যেমন এখন আমি একটা কথা বলছি, দোকানে গিয়ে কইছে আরেকটা। এরকম কিছু মানুষ আছে না? মানে কথা বুঝছেন তো? কথার মধ্যে অধিক ভুল ভ্রান্তি করা। আপনি একটা কথা বললেন একসেন্ট প্রায় 10 ওয়ার্ডের, উনি 5 মিনিট পর ওটা মনে রাখতে পারে নাই, নতুন বানাই গুড়ায় কিছু মিলাই 10 ওয়ার্ড কথা বলছে। এরকম লোক আছে না? ওই রকম ব্যক্তি ও হাদিস বর্ণনা করলে ওই ব্যক্তি থেকে হাদিস গ্রহণ করা জায়েজ হবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাইলে দপ্তরের ক্ষেত্রে
স্মৃতিশক্তির ক্ষেত্রে প্রথমটা হলো ফুহশুল গলাপ, গলতযুক্ত কথা, ভুল কথা। যে ব্যক্তি কথা বলার সময় যদি 1000 ওয়ার্ড কথা কয়, 999 কয় মিশা। আছে না? আসেনি? যদি বয়সের কারণে হয়, মুরব্বী হয়ে যায়, ওদের হিসাব ভিন্ন। কিন্তু আমার মতো লোক, এরকম বহু লোক আছে এরকম এই বয়সের, যারা যেসব ব্যক্তিরা কথা যেটা বলে ওটা কি রাখায়, ওটা কি করে। এবার যখন জিজ্ঞাসা অমুক হুজুরে কি কইছিল, অমুক মিটিং এ কি হয়েছিল, আমদের মারিব কইছিল। অসব মারিব কইছে কারে? হাসরের মাঠে ফেরেশতারা ফিরে নিব। এবার হেবানা গুলোকে আমদের মারিব কইছে, হুজুরের নাম বললো, হুজুরের শেষে এলা ধরি। কি হবে? বেজার লাগে না? ফসল করা অধিক ভুল হওয়া কথার ভিতরে। এরপরে 5 নাম্বার এটা হচ্ছে। 6 নাম্বার গেল ফসল বেলা। কয় নাম্বার এটা? 6 নাম্বার। ওই যে আদালতের 5টা, আল কিস, আত তুহমাতুল কিস, আল ফিসক, আল বিদআত, আল জাহালাত। দপ্তর ক্ষেত্রে 6 নাম্বার, মানে দপ্তর প্রথম, সিরিয়ালে 6। দপ্তর ক্ষেত্রে প্রথমটা হলো ফুহশুল গলাত, কথার মধ্যে অতি মাত্রায় ভুল করা। এরকম লোক আসেনি সমাজে? কথা বলেন, উত্তর দিতে পারছেনি? এইসব ব্যক্তি যদি রাসূল কোন হাদিস বলে, ওই ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে। এরপর হলো সুল হেফজ। এই সুল হেফজের মধ্যে হলো শুনছে একটা, কইব আর একটা। স্মৃতিশক্তি খারাপ হওয়া। গাড়ি যদি কোনোটার ব্রেক খারাপ হয়, যদি ওখানে 80 কিলোমিটার স্পিড উঠাই দেন, ওইটার অবস্থা যে চালায় সে বুঝে। কথা বুঝছেন? এই জন্য যার স্মৃতিশক্তি খারাপ, ওইরা আমনে হাদিস কয়েকটা কই, অন্য এলাকার ফাড়ানোর দরকার নাই যে হাদিস বয়ান কর, তাইলে হে ব্যক্তি শুনবো একটা, যাই বলবো আরেকটা। সুল হেফজ মানে ওই ব্যক্তির স্মৃতিশক্তি এতটাই খারাপ, যাহা পড়ছে, যাহা শুনছে, তা হুবহু মনে রাখতে পারে নাই। তাই ওই ব্যক্তিও হাদিস বর্ণনা করা ওই ব্যক্তির জন্য জায়েজ হবে না। এরপর আসেন আল গাফলা, মানে গাফেল আছে না। গাফেল বলতে আমরা কি বুঝেন? অমনোযোগী মানে মনোযোগ, কথা বুঝেন তো? গাফেল কি? গাফলা মানে অমনোযোগী। যেমন এখানে ওয়াজ করতেছি, সকালবেলা উঠে যাই কইবে হুজুর 10টার কথা বলছে, 10টার মধ্যে একটা হলো মিথ্যা, আর একটা মিথ্যার অভিযোগ, আর একটা হলো ফাসেকি, আর একটা হলো বেদাতি, আর একটা হলো মূর্খতা, জাহেলি মূর্খতা। আর বাকি হাঁসটা কি না কইছে, মানে হেসাই মেসাই এমনি কইবে। কথা বুঝছেন তো? গাফলাত মানে অমনোযোগী ছিল। শিক্ষক যখন ক্লাস নিচ্ছেন, ওই ছাত্রটা ক্লাসের মধ্যে তার মন ছিল না, তার পুরা এই যতটুকু খেয়াল দিলে সে শিক্ষকের কথাটা আয়ত্ত করতে পারবে, অতটুকু খেয়াল ওই ব্যক্তি দেয় নাই। এটা আলেমদেরকে বলতেছেন। এই পয়েন্টটা কাদের জন্য? আলেমদের জন্য। আলেমরা যখন আলেম হয়, বড় বড় কিতাব যখন পড়ে, ওই পড়ার মধ্যে যদি ভালো করে মনোযোগ না দেয়, মাসালা একটা হুজুর বলে চলে গেছে, শেষের দিকে ওই ব্যক্তির খেয়াল হয়েছে, শেষের কথা মনে আছে, আগের কথা মনে নাই, কথা কইব। আরেক আলেম জিয়া ফতমান উনছে, ফতমান কইব, লাগি যাবে বেজাল। কথা বুঝছেন? এবার আল গাফলাত অমনোযোগী হওয়া, ওটা আলেমদের ক্লাসের কথা বলতেছেন। যেসব ছাত্ররা আলেম হওয়ার জন্য যায়, গিয়ে ওই ছাত্রগুলি আলেম হইতে গিয়ে ওই অমনোযোগী থাকে, বসে রয়েছে এখানে খেয়াল বাড়ি, এরকম আছে না? খেয়াল অমনোযোগী হওয়া আর কি। অমনোযোগী ব্যক্তির থেকেও হাদিস গ্রহণ করা জায়েজ হবে না। কেননা শুনছে একটা, কইব। কথা বুঝছেন তো? এরপর নাম্বার পয়েন্ট কাসরাতুল আওহাম। কাসরাতুল যে কোনো কাজ, ইন্দি ভালো মানুষ আড়ে গেলে কেউ এতে মদখোর, ইন্দি একটা ভালো মানুষ আড়ে গেলে কেউ এতে সুদখোর, ইন্দি ভালো মানুষ আড়ে গেলে কেউ এতে খুনি, মানে মানুষের বেশি সন্দেহ করে, এরকম লোক সমাজে আসেনি? কথা কেন না? মানে সব মনে আমাদের এলাকায় আছে, আর আপনাদের দিকে সবাই ভালো নাকি? অধিক সন্দেহ পরায়ণ হওয়া, কি হওয়া? যেমন আমি যদি ভালো মানুষ নয়, খারাপ মানুষ হই, ব্যাকের মনে করুন যাহার মধ্যে খারাপ। একটা উদাহরণ দেখেন, এটা কোনো দলিল না, এটা কি না, এ দলিল না। একজন আল্লাহর বান্দা ওযু করতেছেন পুকুরের এপারে,
তাহাজ্জুদ পড়ার জন্য। কিসের জন্য? আর আরেকজন চুরি করিয়ে গোসল করতেছেন। আচ্ছা, দুই ব্যক্তির কি চিন্তাধারা এক হবে? কথা বলেন না কেন? এক নম্বর, যিনি তাহাজ্জুদের জন্য ওযু করতেছেন বা গোসল করতেছেন, উনি মনে করবে হায় হায় আমি কি নামাজ পড়ি তাহাজ্জুদ, আমার বাড়িটা না যে আল্লাহর কাছে কত আদরের। সুবহানাল্লাহ বলেন। সুধারণা, ভালো ধারণা। আজ জিজ্ঞেস এত তো ইন্দি ঠুরুস ঠুরুস করে গোসল করে, হানি লড়াই করে ওই ফাড়ে কেডারে আমি 3 গর হিন দিছি, এতে মনে 5 গর হিন দিছে। বুঝেন? চিন্তাধারা যদি ভালো না হয়, আপনার আমার মস্তিষ্ক যদি ভালো না হয়, তাহলে ব্যাগের খারাপ মনে হইব। ঠিক না? বালা আল্লাহর ওলি গেলেও কেবল চোর, আল্লাহ মাফ করুক। বুঝছেন তো? এই জন্য অধিক সন্দেহ যারা করে, ওই সন্দেহ ব্যক্তিদের থেকে ওরা যদি হাদিস বলে, ওদের থেকে হাদিস গ্রহণ করা যাবে না। ওদের হাদিসটা মারাদুদ হবে, বাতিল হবে, পরিত্যাজ্য হবে। রাসূলের কথা বলা যাবে না। মনে রাখেন, কালকে আবার আলেমরা দেখেন ভুল দেখে ছড়াবে। রাসূলের কথা বাদ হবে না, ওই ব্যক্তির কথাই গ্রহণ হবে না। আপনি এই হাদিসটা কোনো বড় আলেমকে, মুহাদ্দিসকে জিজ্ঞাসা করে আমল করতে পারবে। রাসূলের কথা রহিত হবে। কথা বুঝছেন? আল্লাহর হাবিবের কথা রহিত হবে। ওই যে ব্যক্তি বলছে ওই ব্যক্তির কারণে হাদিসের গ্রহণযোগ্যতা কমে গেল, মানে ওই হাদিসটা হাদিসের জায়গায় আছে, কিন্তু আপনি আমল করবেন না যতক্ষণ না পর্যন্ত অভিজ্ঞ ব্যক্তির কাছে না যাবেন। আচ্ছা, আমি তো ডাক্তার না, প্যারাসিটামল খাইলে মাথা ব্যথা যায়, আরো কতদিন নাম শিখছি, H+, নাপা এক্সট্রা, নাপা। এখন আপনার এসে ফেটে ব্যথা, আমি দিলাম আপনার H+, লাভ হইব? কথা দেখা কথা বুঝছেন নি? এখন আমি তো অনভিজ্ঞ, চাইতে হবে কার কাছে? যিনি দেহ নিয়ে রিচার্জ করে ডাক্তার হয়েছেন। দেহ রিচার্জ করে কি হয়েছেন? ডাক্তার হয়েছেন। ওনার কাছে গেলে উনি প্রেসক্রিপশন দিবে, আপনার পেটে ব্যথা, আপনি যদি গ্যাস্ট্রিক হলে গ্যাস্ট্রিক থেকে বলবে, আর বিভিন্ন দিক থেকে বলবে, তাহলে আপনি ওই ওষুধটা খাইলে সুস্থ হবেন। আর আমার ট্রিটমেন্ট মানলে আপনার ওষুধের রিঅ্যাকশন হবে। কথা বুঝছেন? ঠিক যে ব্যক্তি যে ব্যাপারে অনভিজ্ঞ, ওই ব্যক্তি থেকে ওই জিনিসটা গ্রহণ করা জায়েজ নাই। কথা বুঝছেন? এরপর হলো মুখালাফাতুস সিকা। এটা একটা শব্দটা কঠিন, কিন্তু সহজ কথা হলো বাংলায় সিকা, রাবির বিরুদ্ধে বক্তব্য হওয়া। বুঝেন নাই? আপনাদের এখানে একজন মুহাক্কিক আলেম, আল্লাহর ওলি বয়ান করতেছেন, ওই মুহাক্কিক আল্লাহর ওলির বয়ানের হাদিসের সাথে আপনার এলাকার আরেকজন মানুষ মাদ্রাসায় পড়ে নাই, কেতাবাদি পড়ে নাই, হাদিস বর্ণনা করতেছে, ওই ব্যক্তির হাদিসের সাথে যদি মিল না খায়, তাহলে বুঝবেন যে ব্যক্তি হাদিসের ক্লাসে যায় নাই, ওই ব্যক্তির হাদিসটা গ্রহণ করা যাবে। যদি না বুঝেন, আবার আমাকে একটু কষ্ট করে উদাহরণ দিতে হবে। আমি ইঞ্জিনিয়ার না, আপনি আমার কাছে আসছেন, হুজুর আমি একটা বিল্ডিং করুন, আপনি দেখাই দেন। তো আমার বাড়ি যখন করছে, চাচার বাড়ি যখন করছে, তখন ইঞ্জিনিয়ারের খাতা এখন এমনি খেতে আসছে, আমিও কি করলাম, মানে নিজে নিজে ফন্ডিতি করে আঁকি দিলাম। মেস্তরি গেলাম, মেস্তরি এটা কেমনে করবো, কোথায় কি ফিলার বসাবো, কোথায় কি, মানে আপনারা যার কাছ থেকে এই চিত্রটা আঁকায় আনছেন সাথে ইঞ্জিনিয়ার ন। কথা বুঝছেন? যদি ওইটা বুঝি, ইঞ্জিনিয়ার শিখতে হলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগবে, ডাক্তার শিখতে হলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ওলি আল্লাহ হইতে হলে আল্লাহর ওলির কাছে যেতে হবে। ঠিক হাদিস সম্পর্কে যদি আপনি ভালো জানতে চান, যে ব্যক্তি মুহাক্কিক, আলেম, মুহাদ্দিস, মুফতি, ফকিহ, এমনকি মুফাসসির, আল্লাহর ওলি, আপনারা ওই ব্যক্তির কাছে গিয়ে হাদিস সম্পর্কে জেনে নেবেন। কথা বুঝতে পারছেন? দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমরা বড় ভাগ্যবান, আমরা আল্লাহর মহান ওলিকে এমন ভাবে পেয়েছি, যিনি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সম্পর্কে মহান ওলি আমাদেরকে উনি কি দেন? প্রেসক্রিপশন দেন। সুবহানাল্লাহ বলেন সবাই। এমন একজন আলেম
তো একদিকের জ্ঞানী, কয় দিকের জ্ঞানী? দারিমি শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে, আল ইলমু ইলমান, ফাইলমুন ফিল কলবে ফাযালিকা ইলমুন নাফি' ওয়া ইলমু আলাল লিসানে ফাযালিকা হুজ্জাতুল্লাহি আলা ইবনে আদম। ইলম হলো দুই প্রকার, এক অন্তরে অবস্থিত ইলম, আর এই ইলমে হলো উপকারী ইলম। দুই নাম্বার হচ্ছে জিহ্বার উপরস্থিত ইলম, যা তার অন্তরে প্রবেশ করেনি, ফলে এই ইলম আদম সন্তানের বিপক্ষে আল্লাহর দলিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহর কিতাব দিল আল্লাহ, তাওরাত কিতাব 70 পারা, কয় পারা? বুখারী শরীফের প্রথম দিকে হাদিস খানা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা কাসিদা আছে, ও দিল দোয়া ও খলিল, ও দিল দোয়া খলিল করিলেন তাওরাত ও বাতিল, হইল কোরআন ও নাজিল, মানসুখ ঈসার ইনজিল। এই কাসিদা কবির সুরে, ওটা একটা কাসিদা, কিন্তু ওটার মধ্যে হাদিসের নিগুড় রহস্য আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কোন নবীর উম্মত? সবাই বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা, আমাদের কালিমা কি? কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ, মুসলমান হবে? যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমান হবে? কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, হবে? কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ, মুসলমান হবে? কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, মুসলমান হবে? বলতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তবে প্রেরিত সকল নবী এবং রাসূলের প্রতি আমাদের ঈমান আনা লাগবে। 104 খানা 103 খানা কিতাবের উপর আমাদের বিশ্বাস স্থাপন করা লাগবে, যেগুলি আল্লাহর কিতাব। কার কিতাব? কোরআন আসার পরে ওগুলির হুকুম রহিত, কিন্তু ওগুলির প্রতি আমাদের ঈমান থাকতে হবে, যেগুলি আল্লাহর কিতাব। আল্লাহর 103 খানা কিতাবের ভিতরে বর্তমান যে বাইবেল পাওয়া যায়, ওটার মধ্যে অধিকাংশ নয়, সব জায়গাটাই নিজেদের মন গড়া করে ফেলছে। এটা ইনজিল বলা হয়তো আর কি। আর কোরআনের ব্যাপারে আল্লাহ কি বলেন? আমি কারো বিরুদ্ধে কিছু বলতেছি নাকি? আপনারা কেউ রাগ করেন না। করোনা ভাইরাস একটা শব্দ আছে না, ওটা চীনের সরকারি মিডিয়ারা ওটা প্রকাশ করে নাই, বেসরকারি মিডিয়া থেকে প্রকাশ ইউটিউবে আছে, দেখেন। ওদের খেয়াল হলো মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে খ্রিস্টান বিরোধী যতগুলি কথা আছে, আয়াত আছে, ওগুলি ওরা সরাই দিবে, সরাই দিয়ে ওদের পক্ষে নতুন ভাবে আয়াত সংশোধন করবে। কি নাউজুবিল্লাহ করবেন না সুবহানাল্লাহ করবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, আর অবশ্যই আমি তার সংরক্ষক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের ভাষায় আল্লাহ নাজিল করেছেন, এর হেফাজত করবে কে? ওই জায়গায় উহান শহরের মধ্যে ওই বিজ্ঞানাগার থেকেই সর্বপ্রথম করোনা ভাইরাস বের হয়েছে। আল্লাহর গজব, যেহেতু ওরা হাত দিতে চেয়েছে কোথায়? আল্লাহর কোরআনের মধ্যে। যে ব্যাপারে আরবের কবি ইমরুল কায়েস, যেমন আমাদের বর্তমানে কিছু নোংরা কবি আছে না, লেখালেখি করে, দেখবেন আমার ছোট ভাইটা বাংলা সাহিত্য অনার্স করতেছে, এবার 3rd ইয়ার। ওর উপন্যাসের বইগুলি পড়ে দেখলাম এতটা নোংরা ভাষায় ব্যবহার করছে। নারী জাতির সম্মান বাড়াইছে কে? আর অধিক কথা বলা লাগবে আবার, কে বাড়াইছে? আল্লাহ। কার মাধ্যমে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু আজকে আমাদের মা বোনেরা কেন ভোগের পাত্র হবে? আপনাদের কাছে প্রশ্ন, কেন আমাদের এই বইগুলি কি সংস্কার করা যায় না? কথা বলা যায়নি? যা
নারীদের নিয়ে আজকে নারী দিবস গেছে না, আজকে তো নারী দিবস গেল, তাহলে ওটাতে কি হলো? ইসলাম নারীর মর্যাদা কয় গুণ দিছে? কয় গুণ? আমরা সরকারের দোষ ভুলও দিবেন না, কেননা উনি একজন সংসদে ভোট পেয়ে ওই আইনটা পাস হয়, কথা বুঝছেন? বাংলার জনগণ চাইছে যে নারী পুরুষ সমান অধিকার হোক, বাংলার মানুষ চাইছে, তাই সংসদে মন্ত্রীদের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, বিপুল ভোটে মানুষের গ্রহণযোগ্য দেখে গ্রহণ করা হয়েছে। এই জন্য সরকারের দোষারোপ করা চলবে না। কেন আমরা এটা আবদার করছি? কেন আমাদের ইসলাম সম্পর্কে জানা নাই। আপনি দেখবেন নারীদেরকে আল্লাহ কত উপরে তুলছে, সুবহানাল্লাহ বলেন। ইসলামে নারীর মর্যাদা কয় গুণ? আল আদাবুল মুফরাদ কোন কিতাব? ইমাম বুখারী রাহমাতুল্লাহ কে লিখলেন এই কিতাবের ভিতরে প্রথম আয়াত আনছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আলামিন বলেন, আমি মানুষকে তার পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করার নির্দেশ দিয়েছি। আদাবুল মুফরাদ কিতাবের আল আদাবুল মুফরাদ কিতাবের 2 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর قال رضا الربي في رضا الوالد وسخط الربي في سخط الوالد। অর্থাৎ কারো প্রতি তার পিতা যদি সন্তুষ্ট থাকে কোনো সন্তানের প্রতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট থাকেন। আর যদি কোনো সন্তানের প্রতি তার পিতা অসন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও ওই সন্তানের উপর, ওই পিতার সন্তানের উপর অসন্তুষ্ট থাকেন। হাদিস খানা আসছে তিরমিজির মধ্যে। তাই দেখেন বাবার কথা না আল্লাহ কইলো, এবার মা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে 3 নাম্বার হাদিসটি এভাবে এনেছেন। তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আবাররু? ক্বালা উম্মাকা। কুলতু মান আবাররু? ক্বালা উম্মাকা। কুলতু মান আবাররু? ক্বালা উম্মাকা। কুলতু মান আবাররু? কুলতু মান আবাররু? ক্বালা আবাকা সুম্মাল আকরাবা ফাল আকরাব। অর্থাৎ রাবি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সদ্ব্যবহার পেতে পিতা মাতার মধ্যে কে বেশি অগ্রগামী? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। আমি বললাম, তারপর কে? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। আমি বললাম, তারপর কে? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। আমি বললাম, তারপর কে? রাসূলুল্লাহ বললেন, তোমার পিতা। তারপর ক্রমান্বয়ে আত্মীয়র সম্পর্কের নৈকট্যের ভিত্তিতে যারা আছে তারা। তাহলে খেয়াল করুন, এই হাদিসের মধ্যে মায়ের কথা 3 বার, বাপের কথা 1 বার বলা হয়েছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبر؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أباك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সদাচার প্রাপ্তির অগ্রগণ্য ব্যক্তিকে তিনি বলেন তোমার মা। তিনি বলেন, তারপর কে? তিনি বলেন, তোমার মা। তিনি বলেন, তারপর কে? তিনি বলেন, তোমার মা। তিনি বলেন, তারপর কে? তিনি বলেন, তোমার পিতা। হাদিস খানা বুখারী শরীফের মধ্যে আসছে। এখানে মায়ের কথা কয়বার, বাবার কথা কয়বার? এরপর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সে বলল, আপনি আমাকে কি আদেশ করেন? নবীজি বললেন, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। সে একই কথা বললে। নবীজি বললেন, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। সে পুনরায় একই কথা বললে। নবীজি বললেন, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। সে চতুর্থবার একই কথা জিজ্ঞেস করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। সে পঞ্চমবার একই কথা জিজ্ঞেস করলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতার সাথে ভালো ব্যবহার করবে। হাদিস খানা বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু। ইসলাম নারীর মর্যাদা পুরুষ থেকে কয় গুণ বাড়াইছে? 4 গুণ। 4 গুণ। একবারে মূল দলিলে কয় গুণ? 3 গুণ। কয় গুণ? পুরুষের কয়টা, নারীর কয়টা? কেন নারাজ হইছেন? আমিও তো পুরুষ, নারাজ হই নাই। আপনার পেটে আর আমার পেটে 5 কেজি ওজনের একটা পাথর বাঁধেন। কয় কেজি ওজনের? কথা বলেন, কয় কেজি? কথা বুঝেন না? পেটে যার পেটে 5 কেজি ওজনের একটা পাথর বাঁধেন, কতক্ষণ রাখতে পারবেন? একদিন?
আর আদরের মা দুঃখিনী 4 মাসের পর থেকে যখন আমি বড় হওয়া শুরু করলাম, আমার মা দুঃখিনী এই আমি সন্তানটাকে কত না কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদা পুরুষ থেকেও বাড়িয়ে দিয়েছেন। একটা পুরুষ পেটের মধ্যে 5 কেজি নয় 10 কেজি ওজনের এমন এমন সন্তান জন্মগ্রহণ করে, জন্মের পর 10 কেজি হয়ে যায় না? কিছু কিছু আছে না স্বাস্থ্যবান, মাশাআল্লাহ, হয় না? তো ওইটাকে নিয়ে মা কিভাবে চলছেন? তাই মায়ের গুণ আল্লাহ বাড়িয়ে দিলেন পুরুষ থেকে। যখন কারো প্রস্রাব আটকিয়ে যায় তখন বুঝেন যে ওই সময় মৃত্যুটাই ভালো, মৃত্যুটাই ভালো। হঠাৎ পানি না খাইতে খাইতে হঠাৎ 12 ঘন্টা পানি খাইলেন না, কোন জায়গায় হঠাৎ এমন হয় না, জান বের হয়ে যায়। কিন্তু আমার মা দুঃখিনী যখন আল্লাহর হুকুমে আমি দুনিয়া থেকে আসবো, মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা ডাকবেন, কোথায় কে আছো? আমাকে, আমার আর কষ্ট সহ্য হয় না। ওই কত কষ্ট দিয়ে, ওই মাকে কত কষ্ট দিয়ে আমি নাফরমান সন্তান দুনিয়ার মধ্যে আসছি। আজ বড় হয়ে মাকে বৃদ্ধাশ্রমে পালায় রাখছি। কথা বুঝেন? কত না কষ্ট প্রসব বেদনার। যারা এই রোগের রোগী তারা ছাড়া অন্য কেউ বুঝে না। আপনি যদি আপনার মাকে খেদমত করতে না চান, সর্বপ্রথম আপনি তাকাবেন আপনার সন্তানের দিকে। আপনি যখন কিছু খাইতে চান, আপনার কলিজার টুকরা পিচ্চি ছেড়ে আপনার সামনে আসে, আপনি না খেয়ে ছেলেকে খাওয়াই দেন। ঠিক আপনার মা এভাবে না খাইয়া আপনাকে খাওয়াইছে। যদি না খাওয়াইতো তাহলে আপনি আর আমি আজকে এত বড় সুটাম দেওয়ালা লোক হইতাম না, ঠিক কিনা? এরপর মা আমাদেরকে 2 বছর দুগ্ধ পান করাইছেন কম বেশ। তাহলে এই দুগ্ধ পানে কত কষ্ট। যখন আদরের মা যখন আমাকে দুধ খাওয়ায়, তখন মায়ের না কত কষ্ট, সেটা মা ছাড়া আর কেউ বুঝবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা, মেয়েদের মর্যাদা, নারীদের মর্যাদা ইসলামের 3 গুণ বাড়াইয়া দিছেন। পুরুষের কয় গুণ? 1 গুণ। এই 1 গুণ কেন দিচ্ছেন জানেননি? মা তো একা সম্ভব না। মহিলা মানুষ, বাইরে বের হলে পর্দার খেলাপ হবে, শরীয়ত বিরোধী কাজ হবে। ওই আদরের মা দুঃখিনী এখন তো অসহায় বাপ, পরের খাটুনি খেটে পরের জায়গায় কাজ করে কত না অকাথ্য পরিশ্রম করে মাথার গামটা পায়ে ফেলে আমার বাবা আমার মাকে খাওয়ানোর জন্য, আমাকে খাওয়ানোর জন্য আমার বাবা কত না কষ্ট করে রুজি রোজগার করে এনে দেয়। তাই বাপের গুণ 1 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ রাসূল দুজনে মিলে দিল। আপনি চিন্তা করলেন আব্বার কথা আল্লাহ একবার কইছে, ঠিক আছে, আব্বার মাসে 5000 টাকা আর কয় 3 বার কইছে, মারের বুকে নিয়ে চলে গেলেন বাসায়। বাদ দিলেন কারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ 2 জন তোমার জান্নাত, মা বাপ 2 জন তোমার জাহান্নাম। যার প্রতি, যেই ছেলে যেই মেয়ের প্রতি আব্বা এবং আম্মা উভয় রাজি, তার প্রতি আল্লাহ এবং তার রাসূল রাজি। আর যে সন্তানের প্রতি আব্বা এবং আম্মা নারাজ, রাগান্বিত, ওই সন্তানের উপর আল্লাহ এবং তার রাসূল নারাজ। ওই সন্তান যদি ওই অবস্থায় মারা যায়, ওই সন্তানটি জাহান্নামী হয়ে মারা যাবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোন হুকুম কারো বিরুদ্ধে আছে না। এইজন্য আপনি বলবেন না যে সরকারের দোষ,
নেতা কর্মীর দোষ না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এই সম্পর্কে আরবের উলামায়ে কেরাম বলতেছেন এটা হচ্ছে আরবি একটা ইবারত কি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিজে চিনছে সে চিনছে কাকে? কথা বলেন। আমি আমারে না চিনি, আমার ঘরের লোক না ঠিক করি, আমি যাইতেছি বাইরে আলো দেওয়ার লাই, এটা ঠিক হবে? ওটা আপনাকে ইসলাম বলে নাই। আগে আপনি নিজে ঠিক হন, নিজে 5 ওয়াক্ত নামাজ নিজে পড়েন, ঘরের মানুষকে দিয়ে পড়ান, সমস্ত আল্লাহ হুকুমগুলি আপনি নিজে মানেন, ঘরের মানুষকে মানান। তারপর যদি দেখেন যে পরিস্থিতি এমন আপনার কথা দাওয়াত দিলে কেউ গ্রহণ করবে, তাহলে দাওয়াত দেন। আর যদি না, ফিতনা সৃষ্টি হবে, মুসলমান ভাগ হয়ে যাবে, আপনার ওখানে বর্তমানে মনে মনে থাকাটাই এনাফ। কথা বুঝছেন? যেমন এখন অহেতুকভাবে বিভিন্ন কিছু করা হচ্ছে, অথচ এগুলি ব্যক্তি স্বার্থের জন্য করে। কিসের জন্য? ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আমি ক্লিয়ার বলছি। ইসলাম, আমার আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এটা ক্লিয়ার। এই ধর্মের মতো এত মজা, এত শান্তি, এত আরাম আর কোন ধর্মে নাই। হিন্দু ধর্মের মধ্যে 4টে আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এই ব্রাহ্মণ যারা, তারা ক্ষত্রিয়দের মেয়ে বিবাহ করতে পারবে, কিন্তু ক্ষত্রিয় যারা, ওরা ব্রাহ্মণদের মেয়ে বিবাহ করতে পারবে না। আসেন, যারা শূদ্র যে জাতিটা, ওদের সাথে উপরের লেভেলের কারো কোনো সম্পর্ক নাই। ওইগুলি যত বড় ভালো লেখাপড়া করুক, একটা নিচের ক্লাসে যারা আছেন, 4 ভাগে, হিন্দুদের 4 ভাগ, এই নিচের ভাগে যারা আছেন, ওনারা যত বড় ভালো কাজ করে সরকারি চাকরি পায় না। আমাদের বাংলাদেশের 14 গ্রামে একটা লোক আছে মুচি, কি মুচির কাজ করে। একটা মাস্টার্সে পড়ুয়া একটা ছেলে জবের জন্য দরখাস্ত লিখতে পারে না। ওই ওনার কাছে যখন আনছে, ও ইংলিশে লিখে দিছে, ইংলিশে। পরে জিজ্ঞাসা করা গেল, ও ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট, কিন্তু বৈষম্যের কারণে ওই ব্যক্তির চাকরি হয় নাই। আর ইসলাম ধর্মের মধ্যে আপনি হন গরিব, আপনি হন বড় লোক, আপনি হন মধ্যম পন্থা অবলম্বনকারী, আপনি যেই দলে থাকেন না কেন, এই ক্যাটাগরির মধ্যে আপনি আত্মীয়তা করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে যখন আপনি যাবেন, তখন আপনি মসজিদে যাওয়ার পর আপনার মধ্যে কি রাজা, কি বাদশা, কি গোলাম, কি দাস, কি সাধারণ মানুষ, কি বড়লোক, কোনো ভেদাভেদ নাই। সবাই একসাথে এক কাতারে দাঁড়ায় মুসলমানরা। আজকে আমাদের নিজেদের কারণে বহু মানুষ ইসলাম ধর্মকে ঘৃণা করে না? আমরা মুসলমান, টুপি পাগড়ি পরি, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলি, এক মানুষ আরেক মানুষকে হত্যা করি, একজনকে আরেকজনের কাফের বলি, বেদাতি বলি। আল্লাহ কয় তোমরা বাঘ হইও না, আমরা বাঘ হয়ে আল্লাহরে দেখাই দিস। কি আমরা কি বাঘ হই? এই জন্য আজকে বিধর্মীরা পূর্বেকার জমানার আলেমদের দেখলে, ওলি আল্লাহদের চেহারার দিকে তাকাইলে ওরা বলতে, হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আজ আমাদেরকে ওরা দেখলে ছি করে। কি করে? কিরে, এত শান্তি ধর্ম ইসলাম, আজকে এত ভেদাভেদ কেন? এই ভেদাভেদ আমার আপনার কারণে হয়। তাই আমার এবং আপনাদের উচিত হবে এরকম ভেদাভেদ না করে, নিজেরা এরকম মারামারি কাটাকাটি একে অপরের বিরুদ্ধে না বলে, আপনিও ভাই মুসলমান, আমিও মুসলমান, আসেন কোথায় কি ভুল, ঘরের মধ্যে বসে 2 ভাই 1 কাপ চা খেয়ে ঠিক করে নেই। মারামারি আছে, কিলাকিলি আছে না। বাবারা যারা আছেন, আপনারা তো এখানে বেহেশতের বাগানে বসছেন, বেহেশতের বাগানে বসে গেছেন, বেহেশতের ফল খাচ্ছেন, প্রত্যেক ঘন্টার বিনিময়ে 1000 বছর বেরিয়ে বছর সব পাচ্ছেন। মা বোনেরা হাদিস শরীফে আছেন, বুখারী শরীফ খোলেন, কিতাবুল জানায়েজ অধ্যায়ের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যখন জানাজার নামাজ আদায় করে, বা কেরাতাইন 2 কেরাত, কয় কেরাত? 2 কেরাত সওয়াব রয়েছে, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। এখন নারীরা তো আর জানাজাতে যাইতে পারে না, জানাজা দেওয়া নারীদের নিষেধ, নারীরা ওখানে গেলে পর্দার খেলাপ হবে।
নারীরা কিভাবে সওয়াব পাবে? ও নারীরা, মা গো, ও বোনেরা শুনেন, আপনি আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার বাবাকে, আপনার জামাইকে খুব সুন্দরভাবে আজকে অমুক ব্যক্তি মারা গেছে, যান যান যান, তাড়াতাড়ি জানাজায় যান। কোনো মা, কোনো বোন যদি এরকম করে কোনো পুরুষকে নিজের রক্তের সম্পর্কীয় আপনজন কাউকে যদি জানাজার নামাজে পাঠায়, ওই ব্যক্তি জানাজায় গিয়ে সওয়াব পাইলো, আর এই মহিলা উৎসাহ দিয়ে যে পাঠাইলো, ঠিক আল্লাহ ওই পুরুষের মতো সওয়াব দিয়ে দিবে। নারীদেরকে বলবো, আপনারা যদি মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়, তালিমে আপনাদের সন্তানকে বা আপনাদের অধীনস্থ পুরুষদেরকে যদি পাঠান, তাহলে তারা মাহফিলে গিয়ে, মসজিদে গিয়ে অথবা তালিমে গিয়ে যে সওয়াব পেল, আপনারাও সেই পরিমাণ সওয়াব পাবেন। নারীদের জন্য বেশ তো সহজ না কঠিন? 4টা কাজ। কয়টা কাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজাগুলি রাখবে, নিজের সতীত্বর হেফাজত করবে, স্বামীর খেদমত করবে। কয়টা? এই 4টা কাজ করলে আমাদের আম্মা জানেরা, আমাদের বোনেরা বেহেশতি। এর বাইরে অন্য কাজ করতে গিয়া নিজেদের আমল আখলাক বাদ দেওয়া আমাদের জন্য সমুচিত হবে না। যাহা বলেছি যদি ভুল হয়ে থাকে ক্ষমার নজরে দেখবেন। আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমার জন্য দোয়া করবেন।